নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। তো কালী পুজোর দিন আমি চলে গেছিলাম সিআর পার্ক, নিউ দিল্লির কালীবাড়িতে মাকে পুজো দেওয়ার জন্য। একাই গেছিলাম, মানে ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ যায়নি, কারণ আমার মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল। আর সেদিনকার এত বেশি পলিউশন ছিল, আমার মনে হয়নি যে ছেলে মেয়েকে বাইরে বার করা উচিত। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে। সারাদিন উপোস করেছিলাম, নির্জলা উপোস নয়, শুধুমাত্র খাবারটুকু বাদ দিয়েছিলাম, রেখে মানে উপোস রেখে গেছিলাম মার কাছে পুজো দিতে। তো প্রথম তো মন্দিরে গিয়ে মন্দিরের সাজসজ্জা দেখেই মনটা ভালো হয়ে গেছিলো। এখনও দুর্গাপুজোর প্যান্ডেল খোলা পুরোপুরি সম্পন্ন হয়নি, এবং গিয়ে দেখলাম সবাই সবার প্রিয়জনকে নিয়ে সেলফি তুলতে, ছবি তুলতে ব্যস্ত হয়ে আছে। আর তুলবে নাই বা কেন বছরের বিশেষ দিনগুলোতে? এই হচ্ছে সিআর পার্ক কালীবাড়ির মা, যার হাত ধরে আমি দিল্লিতে রয়েছি, যার ওপর ভরসা করে আমি দিল্লিতে শত বাধা বিপত্তি পেরিয়ে এখানে 12 বছর ধরে সংসার করছি। ইনিই সব। আমি এই মন্দিরে ওনার কাছে যখনই আমার মন খারাপ হয় বা খুশি হয়, আনন্দ হয়, যাই হয়, আমি আসি। দেখতেই পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। মাকে সবাই একটু প্রণাম করে নেবেন। তারপর পুজো দিয়ে চলে গেছিলাম মার্কেট 2-তে, সিআর পার্ক মার্কেট 2-তে, আই ব্লকের মধ্যে দিয়ে, মানে এখানে একটি রাস্তা আছে আই ব্লক, মানে সিআর পার্ক আই ব্লকের মধ্যে দিয়ে মন্দির থেকে চলে যাওয়া যায় মার্কেট 2-তে। সেই রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছিলাম। এই রাস্তাটা আমার কাছে খুব প্রিয়, কারণ এখানে আমি ডাক্তার দেখাতে আসি। বেশ নিরিবিলি জায়গা, বড় বড় গাছ আমার খুব প্রিয়। এবং আজকে তো আরও ভালো লাগছে, কারণ চারিদিকে আলোর রোশনাই। এরকম যদি সারা বছরটা থাকতো, কিন্তু হ্যাঁ, আওয়াজ ছাড়া, বাজির দুর্গন্ধ ছাড়া, মানে পলিউশন ছাড়া, এরকম যদি পুরো পৃথিবী এরকম আলোকময় হয়ে থাকতো সারাটা বছর, সত্যি খুব ভালো লাগতো। এই আলো দেখতে সত্যি খুব ভালো লাগে। তো এরকম এই রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এই গাছগুলোর সঙ্গে তো 12 বছর ধরে পরিচিত। এই রাস্তাটায় আমি প্রায়ই, মানে এখানে আমাকে আসতে হয় ডাক্তার দেখানোর জন্য। তো সেখানে আমরা চলে গেছিলাম তারপরে মার্কেট 2-তে। সেখানে 2টি কালী পুজো হয়েছে, মায়েদের তো দেখতেই পেলেন। তারপর এটা হচ্ছে বড় বাবার মন্দির। বড় বাবার মন্দিরে পুজো দিয়ে আমি চলে এলাম বাড়িতে। সেখানে আমার ছেলে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে, রঙ্গোলি বানিয়ে, তারপর ওরা একটু ফটো সেশন করেছে, সবাই দেখতেই পাচ্ছেন। এটা আমার মেয়ে, এটা আমার ছেলে। কেমন লাগছে ওদেরকে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। একটু মোমবাতি বাড়িতে ধরিয়েছিলাম। তারপর চলে গেছিলাম একটা পুজো দেখতে আমাদের এখানে অলকনন্দা কমিউনিটি হলে। আমার ছেলে যে ড্রয়িং স্যারের কাছে আঁকা শেখে, এবারে তিনি ছিলেন এর দায়িত্বে, মানে এই সাজসজ্জার দায়িত্বে, এবং খুব অপূর্ব সাজিয়েছেন। এবং এই যে আঁকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উনি নিজে হাতে এঁকেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, মন দিয়ে সাজিয়েছেন, এবং এত অপূর্ব আঁকাগুলো খুব ভালো লেগেছে আমার। তো ছেলে মেয়েকে নিয়ে দেখতে চলে গেছিলাম। বাই।